যদি না হয় চলে যান কিন্ডার গার্ডেনে। কিন্ডার গার্ডেনে যা দেখেন একটা করে ছেলে একটা করে মেয়ে নিয়ে যায়। এই মেয়েরা আপনার ছেলেরা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে আর 15-20 জন মহিলা বাজানে এক জায়গা থেকে মারামারি পর্যন্ত করে। খালি একজন আরেকজনের দুর্নাম, ওর স্বামীর দুর্নাম। কথা কয় না, কথা কয় না। এই জিনিসটা মেয়েদের ভিতরে আছে। এই কথাটা আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেছেন এক বাড়ির কথা আরেক বাড়িতে লাগায়। এই জিনিসটাই হলো বাদান মেয়েদের ভিতরে। কত কম না কেন এক জাতীয় নারী আছে শুধু পাড়া বেড়া এই বাড়ির কথা নিয়ে ওই বাড়িতে লাগায় রে বাবা, ওই বাড়িতে লাগায়। কথা কয় না। যে বাড়ির সতীন আছে ওই বাড়ি ঘুরে ঘুরে যায় আর কয় ইমতিতে নিমতিতে আরতিতে তার চাইতে বেশি দিতে 203-এর ঘর রে বুবু, 203-এর ঘর। কত কয় না। রাখাতে ছাগল বন্দি, পানি বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, ঘুরায় 12 মাস বাবা, ঘুরায় 12 মাস। কত কন, কত কন। আমাদের এলাকায় বাবা কামলা বিক্রি করে খায়, ছেলেকে রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করতে দিছে। কথা বুঝতেছেন না? ছেলে পড়তে যাইয়া বাদান মোবাইলে প্রেমের আলাপ শুরু করে দিছে। কথা বোঝেন না? ও যে কষ্ট করে বাবা মায়ের ছেলেকে পড়ায় ভার্সিটিতে, লেখাপড়া শেষ করিয়া চাকুরি করিবে, ছেলে চাকুরি করিবে। ছেলে ফেসবুকের ভিতরে ঢুকে, ও ছেলে ফেসবুকের ভিতরে ঢুকে প্রেমের ফান্দে পড়ে। কেমনে চাকুরি করিবে ছেলে, চাকুরি করিবে। কথা বোঝো না, কথা বোঝো। লেখাপড়া বন্ধ দিয়া প্রেমের ফান্দে পড়ে। 40 বছরে মিয়ার সাথে ভালোবাসা করে বাদান, ভালোবাসা করে। ও যে বয়ের বয়স 40 বছর, 2টা ছেলে ফিরি, ছেলে করে বাড়ি বাড়ি টানে কাইতে বিড়ি। বাবা মা গারে মারবো বুড়ি, তুই ছাড়বো আমার বাড়ি। কথা কন না কেন? এমন কামটি কেউ করো না। যুবক ধরি তোমার পায়ে, মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি হবে, আমার মওলা খুশি হবে। ওদের মা বাবা বেজার হইলে, আমার মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার হবে। যুবক বলি যে তোমারে, বলি যে তোমারে, সিল্লা বলুন ঠিক কিনে। আমি ওই চাচাকে বললাম, চাচা আপনার ছেলে রাজশাহী যে পড়াশোনা করার জন্য ভার্সিটিতে গেছে, কি পাস করছে? কয় বিয়ে পাস করছে। কোন ব্যাপার বুঝলাম না। কয় বয়স 40 বছর, 2টা নাতি ফিরি। খালি আছে দাদা। কি কাম করছে? বিশ্ব যদি না হয় এখন কানে নিয়ে যাবো না। ঘটনা 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 ঘটে কিনে কথা কর না, ঘটে কিনে। উল্লো বড় লোক খুব ভালো, এ যুবকরা খুব ভালো। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়েরা? কি হয়েছে আবার? এই সব বল। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা আমার জাকারিয়া সাহেব। আচ্ছা আচ্ছা, না না জাকারিয়া করে যাও না, ও শেষ করিয়ে যাও না। জাকারিয়াও বলতেছে, জাকারিয়া বন্ধু বলতেছে সালাম চলবে তো? আচ্ছা, ও টেনশন করা লাগবে না। আমি গড়ি দেখে দেখে কোথায় আমি এটার মিস্ত্রি হয়ে গেছি, বুঝতেছেন না? আমি কি কোনো ভূমিকা নিছি? সরাসরি ওয়াজে চলে গেছে, কারণ সময় কম, কথা বলা লাগবে আমার বেশি। সুবহানাল্লাহ তে জোরে পান না কে? আমার ভাইরা, আমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা তোমরা কোরআনের দিকে তাকায় দেখো। আল্লাহ যেখানে নামাজের কথা, আল্লাহর হুকুমের কথা বলছে, ওই জায়গা মা বাবার কথা বলছে। সুবহানাল্লাহ পান না কে? আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা
আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। সুবহানাল্লাহ। আজকে মা হয়েছে বুড়ি, গান যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরা সব জানের জান পরানের। বাহ ফাইন বোঝে। মা বাবার পায়ে হাত থেকে সুমা খালে কেসমত খুলে যায়, মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে, কথা কয় না, কথা কয় না। নেকি আছে কোথায়, নেকি খোঁজে কোথায়, নেকি রইছে কোথায়, আর নেকি তালাশ করে কোথায়, কথা বলেন না আমার বাইরে। আমার আল্লাহ বলে, হে মানুষেরা, হে আমার বান্দারা, খবরদার মা বাবা যদি কাফের হয় তারপরও তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না। অনেক যুবক আছে মা বাবাকে ধমকায় আর গল্প করে, আমার শ্বশুরের মতো মানুষ 10 গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তাহলে তোর বাপ কি জানোয়ার? কথা কয় না, কথা কয় না, আছে না? খালি শ্বশুর বাড়ির গল্প করে, বাবার গল্প করে না। আল্লাহ বললেন ওই মা বাবাকে ধমক দিয়ে নেওয়া, আল্লাহুম্মা কওলান কাদিমা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে নরম নরম কথা কও, গরম গরম কথা বলো না। যুবক তুমি জানো না, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, এ যুবক মার পেটের মধ্যে তুমি গুতগুতি করছো। যুবক রে, তোমার মা পেটের মধ্যে তুমি লাত্তে লাত্তি করছে, এই কারণে তোমার মা পেট ভরে খাবার খাইতে পারে নাই। যখন বসেছে পেটে তুমি লাত্তি মারছো, মা খাবার ধুয়ে উঠছে। যে মা পেটের সন্তানকে রেখে ঠিক মতো খাইতে পারে নাই, রোজা রাখার সওয়াব আল্লাহ মায়ের আমলনামায় লিখে দেয়। সন্তান যখন পেটে থাকে, রাতের বেলা মা ঘুমাতে পারে না, মা একবার দাঁড়ায়, একবার বসে, একবার বাইরে যায়। যে মা এই সন্তানের কারণে মা রাতে শান্তিভাবে ঘুমাইতে পারে না, রাসূল বললেন রাত জেগে নামাজ পড়লে যেই সওয়াব হবে 10 মাস পর্যন্ত আমলনামায় আল্লাহ নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। তুমি যখন মায়ের গর্ভে দুনিয়ায় যখন আসবা, মা বুঝতে পেরেছে আমি আর বাঁচবো না, স্বামীর কাছে যা বলে, স্বামী রে আপনার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করে আমারে মাফ করে দিও। আমি এই সন্তান ডেলিভারি করতে গিয়ে মনে হয় আমি বাঁচবো না, আমি মারা যাবো। স্বামী রে ভুল যদি করে থাকি মেহেরবানি করে মাফ করে দিও। মা কি করে, স্বামীর কাছে চাবি সরানি বুঝে দিয়ে বাদাম ডেলিভারি রুমে চলে যায়, যাইয়া বলে আল্লাহ আর আমি মনে হয় বাঁচবো না। মা পেটের যন্ত্রণায় বাদানে একবার ওঠে, একবার বসে, আর অন্য নারীর গলা ধরে ধরে কান্দে, এই সন্তান জন্ম দিতে গিয়ে আমি বাঁচবো না, আমি মনে হয় মরে যাবো। সুম্মা উখরিজাকুম ইসলাম। সন্তানকে দুনিয়ার মুখে যখন বের করে দিল, মার পেট মার গায়ের থেকে বাঁধা রক্ত প্রবাহিত হলো, মনে হয় যুদ্ধের ময়দানে এরকম রক্ত প্রবাহিত হয়। এত রক্ত মা অজ্ঞান হয়ে বাদান পড়ে আছে, মার মাথায় পানি ডালে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মা জ্ঞান ফিরিয়া সন্তানের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিয়ে বলে আপনারা কারা গো, দেন আমার সন্তানকে কোলে দেন। সন্তানকে কোলে নেয়, বুকে লাগায়, মা মুচকি মুচকি হাসে। অন্য নারীরা বলে এই সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিল, আবার এই সন্তানকে কোলে নিয়ে তুমি হাসতেছো। মা বলে তোমরা জানো না, আমি যখন সন্তানটাকে কোলে নিছি, বুকে লাগাইছি, 10 মাসের 10 দিনের দুঃখ আমি ভুলে ফেলেছি। এই মা ছোট্টবেলায় তোমাকে পানি পিপাসা বুঝতে দেয় নাই,
তুমি 10 মাস না 6 মাস 7 মাস পর্যন্ত তুমি খাবার খাও নাই, মাস তোনে দুধ খাইয়া খাইয়া তুমি মানুষ হইছো। পানি পিপাসা লাগলে মা বুঝতে পেরেছে তোমার পানি পিপাসা লাগছে, খাবার ক্ষুধা লাগলে মা বুঝতে পেরেছে সন্তানের ক্ষুধা লাগছে। তোমার তো কোনো ভাষা নাই, তুমি তো মুখ দিয়ে চাইতে পারো না। আল্লাহ তোমার কলিজার সাথে মার কলিজার দুর্বিন্ত মহব্বত পয়দা করে দিয়েছে। যুবক রে, খানা খাইতে বইছে, তুমি পেশাব পায়খানা করে দিছো, মা অমনি খাবারটা বাজানো রাখিয়া তোমাকে পরিষ্কার করিয়া আবার কোলে নিচে বুকে লাগাইছে। এরপরে ভাত ঠান্ডা হয়ে গেছে, সেই ভাতটা খাইছে। কোনখানে বড় হয়ে ওই মারে তুমি কষ্ট দাও যুবক। এখন যদি উল্লাপাড়া বাজার থেকে বাড়িতে আসতে যদি রাত 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় নাই, ওই মানুষটা হলো মা। তোমার উল্লাপাড়া বাজার থেকে আসতে যদি দেরি হয়, সব মানুষ পৌষ মাসে শীতের দিনে ঘুমায়, আর একজন মানুষ রাস্তা আগা যায়, পুরো মানুষ, সেই মানুষটা হলো বাবা। ওই মা, ওই বাবাকে তোমরা কষ্ট দিও না। যার মা নাই, বাবা নাই, সেই মা আর বাবার ব্যথা বলতে, বাবা মারা গেছে, তার কলিজে আঘাত লাগবে, চোখে পানি আসবে। ওই মানুষটা আর মা বাবাকে যে ভালোবাসে, যার ভিতরে একটু ঈমান আছে, ওই লোকটার কলিজে আঘাত লাগবে। ঈমান যার নাই, তার চোখে পানি আসবে না। তার বাস্তব ঘটনা আমি বলবো বাবা। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, মার পায়ে হাত রাখতাম, বাবার পায়ে হাত থেকে চুমো দিতাম, আর বলতাম আমি মাহফিলে যাব। বাবা বলে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। 12টা যখন বেজেছে, আমি যখন বাড়ি যাই রে, আমার বাবা মা বাবাকে বাড়িতে থাকতে দেয় নাই। বেটা 12টার সময় আসবে, এত সময় হয়ে যাচ্ছে কেন আসে না, একটা আগা। বাবা 97 বছর বয়স, বুড়া মানুষ, লাঠি হাতে করে হাইতে যায়, একটু যায় মাজা ধরে যায়, আল্লাহ আল্লাহ করে দাঁড়ায়, আবার একটু আগা যায়, দাঁড়ায় আল্লাহ আল্লাহ করে। 3 রাস্তার মোড়ে রাত 12টার থেকে 3টা পর্যন্ত অপেক্ষা করে। আমি আসি না যতক্ষণ পর্যন্ত না আসি, ততক্ষণ বাবা রাস্তা ছাড়ে না। আমি রাত 3টার সময় এসে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়ায়। বাবারে বললাম, বাবা আপনি কানে কানে দাঁড়িয়ে আছেন। বাবা বলে, রাত 12টায় আসবে, তুমি আসবো না। আমি তোমার বাবা রাত 12টার থেকে 3টা পর্যন্ত অপেক্ষা করতেছি বেটা। আমার ভাইরা, ওই বাবা আজ দুনিয়ায় নাই। এখন রাত 2টা 3টা পর্যন্ত আমি 3টার সময় বাড়িতে যাই, ওই 3 রাস্তার মোড়ে যাই, আমার বাবার কথা মনে হয়, আমার কলজা ফেটে যায়। গতকালকে আমাকে ড্রাইভার যখন নামা দিল, ওই 3 রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে রইলাম। আল্লাহ, আমার বাবা ছিল, আমার কোনো অপেক্ষা করি, এখন বাবা মা একেবারে আমার জন্য অপেক্ষা করে না। আমার যা দেখছি, মা দুঃখিনী এখনো ঘুমায় না। এমন মা সন্তানের জন্য ভালো ভালো খাবার রাখছে, মা খায় নাই, আমার বেটা খাবে। আজকে সেই মা আজ দুনিয়ায় নাই। ও মা জান, সন্তানের কিছু হইলে মা পাগল হয়ে যায়। আমি যে একদিন অসুস্থ হয়ে গেলাম, আমার মনে হয় আমি বাঁচবো না। আমার মা বলতেছে, বেটা তোমার কেমন লাগে? আমি বললাম, মা মনে হয় বাঁচবো। মা অমনি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, বেটার কষ্ট ভালো লাগে না,
আল্লাহ বেতন বেদি আমারও দে, আমার বেটাকে সুস্থ করে দে। মায়ের মতো দরদি কেউ নাই রে, মায়ের মতো দরদি কেউ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। ও যে তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি, বইয়ের আসবে যাবে কি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই রে, বাবার মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো দরদি কেউ নাই রে, বাবার মতো আপন কেহ নাই। এ বাবা, একটা অক্ষরে মা, দুইটা অক্ষরে হলো বাবা। বাড়ি যাই মা বাবার বাড়ি পাই, কিন্তু মা দুঃখিনীকে পাই না। আমি দেখছি রাত 2টা 3টা যখন বাড়িতে গেছে, আমি যখন বারান্দা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে গেছি, মা বলতে বেটা আইসো। আমি বলছি মা তুমি কেমন করে দিছ পাইলে আমি আসছি। মা বলে বেটা রে আমার কন্যাটা কেমন করে হাতে, আমি মা ভালো করেই জানি। আমার ভাইয়ের আমার ওই মা 3টা 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আসে। ওই মা গরমের দিনে আমাদের ফ্যান ছাড়া ঘুম হয় না, মশারি ছাড়া ঘুম ধরে না। অন্ধকার কবরে ওই মা ফ্যান আর বাতাস বাদান পাচ্ছে না, কবরে পাবি না বই ইয়ার কন্ডিশন। রণম বিছানা শুয়ে আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। ও যে কবরের খাট পালং হবে রে তোর মাটি, ওই জায়গা পাবি না রে তুই বিছানা পাতি। আজরাইল কুশ নিবে না যত দেও শান্তি সোনা, আজরাইল কুশ নিবে না যত দেও শান্তি সোনা। বাসু আনসারিকা বন্ধ হবে তোর মোবাইল ফোন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। দান খয়রাত দুনিয়া থেকে করে যাও রে মন, কবরে পাবা না রে ইয়ার কন্ডিশন। আমি জানি না কার মা নাই বাবা নাই, ওই মা আর বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলত দে, আল্লাহ মা বাবার কবরের গোড়া দাম মাফ করে দে। আমি জানি না কার মা নাই বাবা নাই, ওই মায়ের জন্য একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাচ্ছি, একজন ব্যক্তি বাজান 5,000 টাকা চাচ্ছি, আর 100 করে 10 মাসে 100 বাজান 10 জন ব্যক্তির কাছে বাজান 1,000 টাকা চাই। একটা পান খালে বাজান, একটা পানের দাম বাজান 5 টাকা, চা খালে 5 টাকা, সিগারেটের দাম বাজান 5 টাকা। দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়, 10 মাসে 100 টাকা। কামড়া বিক্রি করে সেও দিতে পারবে, এরপরে ব্যবসা করে সেও দিতে পারবে, ব্যাংক চালা সেও দিতে পারবে। একজন ব্যক্তি বলে হুজুর প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দিব। আমি একজন মাহার, কি নাম আপনার? সাদত হোসেন 1 নাম্বার। 2 নম্বরে কে বাদান? একজন ব্যক্তি হাত তোলেন, হুজুর 1000 টাকা দিব, কি নাম? আল্লাহ। একজন 100 টাকা, একজন 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি, কি নাম? মুকুল সরকার। 2 নম্বরে কে? একটু হাত তোলেন, একটু দোয়া করব। 2 নাম্বার প্রত্যেক মাসে মাসে 100 করে দেন না ভাই? নাই, 2 নম্বরে নাই। কি নাম?
ওমর ফারুক হাত তুলে মোনাজাত করে, আল্লাহ তোমার 3 বান্দা, আল্লাহ 3 জন 3000 টাকা দান করলো, মাসে মাসে 100 করে। মাওলা জানি না কোন আশা কম নিয়ত করে দান করেছে, আল্লাহ দান